হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেন আমি সৌরভ আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রেজাল্ট। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার চুল কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে ফেলেছি এবং কেটে ফেলেছি তার কারণ হচ্ছে আমার অলরেডি 8 মাস ক্রস করে গেছে। আমার রেজাল্ট 8 মান্থ নিয়ার অ্যাবাউট 20-25 ডেজ হবে, অ্যাকুরেট খেয়াল নেই, তবে 9 মাস হতে চলেছে। খুব বড় হয়ে গেছিল হেয়ার, তাই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি কাটতে চলেছি। সবার আগেই দেখাবো ডোনার এরিয়া, কারণ চুল ছোট ছোট করে কাটার পরে আদৌ কি ব্যাক সাইড ডোনার এরিয়াতে কি মানে সেরকম ভিজিবল হয়, মানে স্ক্যাল্প দেখা যায়, মানে হেয়ার কি সেখান থেকে চলে যায়, শক লস কি হতে পারে, তো সেটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাতে চাই। তো চলুন ফার্স্টেই কিন্তু দেখিয়ে দিই পিছনটা। আশা করছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার দেখুন চুল ছোট করে কাটার পরে আমার যে ডোনার এরিয়া আছে, ব্যাক সাইড ডোনার এরিয়া আছে, ডোনার এরিয়ার অবস্থা দেখুন। সিচুয়েশন কিন্তু খুব ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে। আশা করছি সকলে খুব ভালো করে বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং দেখুন এই হচ্ছে আমার সিচুয়েশন। আমি কিন্তু একদম চুল ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার আমার যে হেয়ার লাইন করা হয়েছিল সামনে থেকে, দেখুন এখান থেকে আমার হেয়ার লাইন শুরু হয়েছে। এখান থেকে হেয়ার লাইন মানে আমার ক্রাউন এরিয়া থেকে একদম সামনে, মানে বিশেষ করে সামনে যে হেয়ার লাইনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হেয়ার লাইনটা কিন্তু আমার ছিলই না। সামনেটা পুরো ফাঁকা ছিল, ক্রাউন এরিয়া অবধি একদম ফাঁকা ছিল। আমার প্রিভিয়াস ভিডিও যারা নতুন দেখছেন তারা প্রিভিয়াস, আমি কিন্তু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবং আমার প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু আপনারা দেখতে পারেন যে আমার খুব খারাপ সিচুয়েশন ছিল। আমি ভালো করে দেখাচ্ছি যে চুল ছোট করে কাটার পরে আমার যে হেয়ার লাইন, আমি সামনের দিকে চুল একটু বড় রাখি, আপনারা সকলেই জানেন আমার বরাবরই এরকম হেয়ার স্টাইলটা আমি এরকমই করি। তো আমি কিন্তু একদম চুল ছোট ছোট করে কেটে দিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে হেয়ার লাইন এবং স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার হেয়ার লাইন। ওকে, এবং আই অ্যাম স্যাটিসফাইড। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি পেয়েছি। আমার রেজাল্ট আসতে অনেক দেরি করেছে, তো আমি ভেবেছিলাম মনে হয় আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে, কারণ 5 মান্থস হয়ে যাওয়ার পরেও কিন্তু মানে 5 মান্থ না, সরি আমি বলছি 4 মান্থস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার রেজাল্ট খুব একটা মানে আসছিল না। তো আমার মনে হলো কি জানি হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে কিনা। কিন্তু সাডেনলি যেই 5 মান্থস পড়লো তারপর থেকে কিন্তু আমি একটা হেয়ার গ্রোথ খেয়াল করি আমার মধ্যে। এবং আমি কিন্তু 5 মান্থস 15 ডেজের কিন্তু রেজাল্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম। কিন্তু 4 মান্থ অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যেমন বডি গ্রোথ তার উপর ডিপেন্ড করে। কারণ জেনারেলি 3 to 4 মান্থ একটা শেডিং ফেজ চলে, শেডিং স্টেজ চলে। ইমপ্লান্টের যে গ্রাফটগুলো সেগুলো ঝরে পড়ে যায় এবং ঝরে পড়ে যাওয়ার পরে নতুন আবার সেই গ্রাফটা ভিতরেই থাকে, ইমপ্লান্টেড ফলিকলগুলো ভিতরেই থাকে, সেখান থেকে আবার নতুন হেয়ার প্রমোটস হয়, গ্রোথ হয়। তো যাই হোক, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কি জানি আমার 5 মাস প্রায় 4 মান্থস 25 ডেজ 20 ডেজ, তখনও কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি জানি কি হবে। কিন্তু সাডেনলি হঠাৎ করে দেখলাম যখনই 5 মাস থেকে 5 মাস 15 দিন কি 20 দিন, এই 5 মাস 20 দিনের মধ্যে আমার হিউজ গ্রোথ আমি দেখতে পেলাম। এবং থ্যাঙ্কস টু গড, আমি একটাই কথা বলবো, অনেক এক্সপেকটেশন নিয়ে করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি যেটা মনে করি যে আমার গ্রাফট কোয়ালিটি অ্যাভারেজ, এমন কিছু ভালো না। যদি ভালো হতো আরও ভালো রেজাল্ট আমি পেতাম, আরও ঘনাপান দেখা যেত, আমি আরও মানে ডেনসিটি পেতাম। যাই হোক, যতটুকু পেয়েছি ততটুকু আই এম স্যাটিসফাইড উইথ ইট, অসুবিধার কোনো ব্যাপার নেই। এবং আপনারা বারবার প্রশ্ন করেছেন যে যিনি সার্জারি করছেন ডক্টর ফারহান নুজরাত, তিনিও কিন্তু আমার সার্জারিতে ইনভলভ ছিলেন। এবং ওনার ব্যাপারে আমি বলবো, পেশেন্টের তরফ থেকে কিন্তু ওনার আলাদা সার্টিফিকেট আছে, অ্যাবটের সার্টিফিকেট আছে। আপনারা যারা জানেন না, এই দেখুন আমি এখানে শো করিয়ে দিচ্ছি। তার ক্ষেত্রে কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশন ফার্স্ট। সবার আগে আমি বলে রাখি, ডক্টর ফারহান নুজরাত, এবং তিনি বহু হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, ওনার বহু এক্সপিরিয়েন্স আছে। আমার রেজাল্টের সাথে সাথে আমি আরও আরেকটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিই যখন আমি এই ভিডিওটা করছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখুন বিফোরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেশেন্টটা, ভালো করে দেখুন, এই পেশেন্টের কিন্তু বিফোর হেয়ার ট্রান্সপ্লান্টে এই সিচুয়েশন ছিল, ভাবুন এই সিচুয়েশন। এবং তারপরে কিন্তু আফটারের দেখুন, এইখানে দেখুন আফটারে এই সিচুয়েশন। তো আপনারা বুঝতে পারছেন ইট উইল টেক সাম টাইম, বাট আসবে। আপনারা যদি অস্থির হয়ে যান, অধীর হয়ে যান, এ বাবা আমার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে, আমার কিন্তু আসলো না, অনেকেই এরকম দেখা যায়। কিন্তু পরবর্তীকালে তারাই কিন্তু এসে বলে, না দাদা আমার কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট এসছে, খুব ভালো এসছে। অবশ্যই আপনার বডি গ্রোথ, আপনার ডোনার এরিয়া এবং আপনার
মানে গ্রাফট কোয়ালিটির উপর এটা ডিপেন্ড করে। ব্লাড সাপ্লাইও আছে, আপনার লাইফস্টাইল আছে, আপনি কিভাবে চলেন, কিভাবে স্মোকিং করেন কিনা, আপনি অ্যালকোহলিক কিনা, অ্যালকোহল অ্যাডিক্টেড কিনা। তো হেলথ ফিটনেসটা যদি আপনি ঠিকঠাক মতো রাখেন, তো আমি এটাই বলবো কিছু কিছু জিনিস যেগুলো মেনে চলতে হয় সেগুলো যদি আপনি মেনে চলেন 110% আপনার কিন্তু রেজাল্ট আসবেই আসবে। খারাপ হোক, ভালো হোক, অ্যাভারেজ হোক, রেজাল্ট কিন্তু সবারই আসে। এমন কখনোই হয় না যে হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে, কখনোই হয় না। কারণ বহু হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে বাই হেয়ার কেয়ার বাংলা এবং প্রচুর লোক করিয়ে ফেলেছে, তারা কি কারোরই আসেনি? এটা কি হতে পারে? আমি এত স্যাটিসফাইড কাস্টমার পেশেন্টের আমি রিভিউ দিচ্ছি, আপনাদেরকে রেজাল্ট শো করছি এবং দে আর স্যাটিসফাইড, তারা সকলেই স্যাটিসফাইড। আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এটা রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও ছিল, আমি আপনাদেরকে দেখাতে চাইলাম। তো দেখতে থাকুন আমার চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। For watching this video, please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.